পূর্ণ তীর্থ সঙ্গম এলাহাবাদ প্রয়াগরাজ বর্তমান প্রয়াগরাজ নামে পরিচিত। এই গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিশেছে সেই জায়গাটা আপনাদের নিশ্চয়ই আগে দেখেছেন বা যারা এসেছেন দেখেছেন যে তখন জল কত কম থাকে। তার কারণ আছে ড্যামে জলটা আটকে রাখে। এখন বর্ষার জল বা নেমে আসা পাহাড়ি জলটা থেকে গঙ্গা যমুনা সরস্বতী সব ভরে গেছে, দুদিকে বন্যার মতো ছেয়ে যাচ্ছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। পাশেই বজরংবলীর মন্দির, আর সেই বজরংবলীর মন্দিরে বজরংবলীকে মা গঙ্গা স্নান করাতে গেছেন। অতএব বজরংবলী এখন জলের নিচে, মানে এই গঙ্গার নিচে আছেন। তারপরে গঙ্গার জল নামবে যখন, তখন বজরংবলী আবার বেরিয়ে আসবেন। এইভাবে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমটা যখন দেখলাম বর্ষার মধ্যে, কারণ এবার অমৃত চোখে আমি শীতের দিনেও ছিলাম, মানে 2025-এ, তাতে দেখেছিলাম মানে জল ছিল না, আমাদের হাঁটু সমান জল, তাতেই স্নান করেছিলাম। পাশে শুকনো চড়ায় প্যান্ডেল করা, সেখানেই রেস্ট নিয়েছিলাম, সেখানে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু এখন সেসব জায়গা জলে মগ্ন। আর এত সুন্দর জায়গাটা লাগছে চারদিক থেকে। আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম ওপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে, তখন এটা ভিডিও করেছিলাম, ওই জন্য ভিডিওটা এত দ্রুত হয়েছে। আর আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের দেখানোর জন্য এটা ছাড়লাম ইউটিউবে। আর খুব সুন্দর, যমুনার সাইডেও গেছিলাম গাড়ি করে, সেখানেও দেখলাম প্রচুর জল ছেয়ে গেছে, দুদিক ছাপিয়ে গেছে। আর পাশে বা ভেতরের দিকে দেখুন কত নৌকো চলছে, যেসব যাত্রীরা সাইডে চান করছে। আসল যে সঙ্গমের যে মেন জায়গাটায় নোজটা, যেখানে কোনাটা, সেটা তো আর এখন কেউ যেতে পারবে না, এত জল। তাই একটু নৌকো করে বা নৌকো ভাড়া করে সবাই ঘুরে ঘুরে একটু দেখছে যে কীরকম লাগে, মানে প্রকৃতির দৃশ্য বা প্রাকৃতিক সব কিছু। অনেকেই যাচ্ছে, আমি যাইনি, আমি ওই গাড়িতে ছিলাম, গাড়ির থেকেই দেখেছিলাম। আর এত ভালো লাগছিল কি বলবো, চারদিকে গাছপালা সব ডুবে গেছে, শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছিল। 2তলা 3তলা বাড়ি ডুবে গেছে, সাইডে হোটেলগুলো ডুবে গেছে। দেখুন এখানটা হলো সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই ভাড়া করে আস্তে আস্তে সব যাত্রীরা একটু গঙ্গা ভ্রমণ করছে, একটু আনন্দ করছে। ভয়ের কিছু নেই, জল পুলিশ আছে, সুব্যবস্থা আছে, বোট আছে, স্পিড বোট আছে, সব রকম সুব্যবস্থা করা আছে। দেখতে খুব ভালো লাগছিল বলেই এটা আপনাদের সামনে তুলে ধরলাম।